ও মামা, টিফিনে আজকে লুচি আর আলুর দম বানিয়ে দেবে? ওই শুকনো আলুর দমটা তো? হ্যাঁ হ্যাঁ মা, ওই শুকনো আলুর দমটাই বলছি। আচ্ছা ঠিক আছে। কড়াইয়ে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা আমি কাঠখোলায় ভেজে নিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। এবার কয়েকটা ছোট্ট ছোট্ট আলু, নতুন আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু নুন দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। ওমা, একটা আলু কেটে দেখলে যে সেদ্ধ হলো কি না? হ্যাঁ, এরপর ঠান্ডা করে আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিতে হবে। মা বলো, আমরা যেখানেই ঘুরতে যাই সেখানেই তুমি এই আলুর দমটা আর লুচি টিফিন কারিতে ভরে নিয়ে যাও। হ্যাঁ, কারণ এটা ব্যাগেও লাগে না আর চটচট খাওয়াও হয়ে যায়। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিলে মা? হ্যাঁ, সাথে হাফ চামচের মতো দিতে হবে হলুদ আর প্রয়োজন মতো নুন। তারপর আলুগুলো দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। সাথে কিন্তু অল্প চিনিও দিয়ে দিতে হবে। ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম, ধনে, জিরে আর শুকনো লঙ্কা, আপনাদের বাড়িতে যদি মৌরি থাকে তাহলে 1 চামচের মতো কিন্তু মৌরিও দিয়ে দেবেন, তাতে স্বাদটা আরও ভালো হবে। এবার শিলনোড়াতে এই মশলাটা গুঁড়ো করে নিয়ে আলুগুলোর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। ও মা, এই রান্নাটা তুমি কার কাছ থেকে শিখেছো? এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটা আমার মায়ের স্পেশাল আলুর দম। ও, দিদিমের কাছ থেকে শেখা? হ্যাঁ, এবার ওই গুঁড়ো মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন এখানে।